হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে 20-22 ডিএলএডদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। আবারও বৃদ্ধি পেল ডিএলএড 20-22 ইন্টারভিউ প্রার্থী সংখ্যা। হাইকোর্টের নতুন অর্ডার পাস হলো। কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা? 2020-22 বাকি ক্যান্ডিডেটদের ইন্টারভিউ কবে নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক 9533 জনের প্যানেলের প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর্যায়ে, প্রায় শেষের পর্যায়ে রয়েছে। সেই সঙ্গে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয় কোর্টে এই ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের নতুন মামলা কতগুলো তারা অর্ডার পাস হয়েছে। তো এই অর্ডারে এই ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের নতুন একটি অর্ডার পাস হলো। তো সেখানে কিন্তু এই ডিএলএড 20-22দের প্রার্থীর সংখ্যা সেখানে আরো বাড়তে চলেছে এবং তাদের কম্পিটিশন আরো বাড়তে চলেছে। তো এই সমস্ত অর্ডার কপিগুলোতে কি অর্ডার দেওয়া হয়েছে আমরা একবার চোখ বুলিয়ে দেখে নেবো সেই অর্ডার কপিগুলো। তারপর আবার বিস্তারিত আলোচনায় আসবো যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটের জন্য। কলকাতা হাইকোর্ট থেকে একটা নতুন অর্ডার পাস হয়েছে ডিএলএড 20-22 ক্যান্ডিডেটের জন্য। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 13/3/2024 তারিখে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি তার কোর্ট নাম্বার 13-তে এবং তার আইটেম নাম্বার 165 নাম্বার সিরিয়ালে এই মামলাটির শুনানি এবং তার বিস্তারিত জাজমেন্ট তিনি প্রকাশ করে দিয়েছেন। তো মামলাটির ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছি WPA 6770/2024 মামলাটি পিটিশনার কামরুন্নেসা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারের পক্ষ থেকে ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস এনারা ছিলেন। ওয়েস্ট বেঙ্গলের পড়া প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে রাতুল বিশ্বাস এনারা কথা বলেছিলেন। তো মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের পক্ষ থেকে যে এফিডেভিট জমা দেওয়া হয়েছে সেটাকে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। The petitioners participated in the recruitment process to the post of assistant teacher conducted by West Bengal Board of Primary Education pursuant to a notification 29 সেপ্টেম্বর 2022 সালে। যে নতুন নোটিফিকেশনের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছিল, এবং অর্থাৎ 2022-এ যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল সেখানে এই পিটিশনাররা তারা সেখানে অ্যাপ্লাই করেছিল। দ্য পিটিশনার সেক টু চেঞ্জ দেয়ার প্রাইমারি কোয়ালিফিকেশন ফ্রম বিএড টু ডিএলএড। অর্থাৎ পিটিশনার যারা রয়েছেন, পিটিশনার তাদের প্রথমে তারা যখন অ্যাপ্লাই করে তখন বিএড এলিজিবল ছিল, বিএড প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারছিল। কিন্তু পরবর্তীতে যখন 11ই আগস্ট 2023 সালে নতুন নোটিফিকেশন বা নতুন সুপ্রিম কোর্টের অর্ডার আসে যে বিএড আর প্রাথমিকে এলিজিবল নয়, তখন কিন্তু তারা এই বিএড ডিগ্রিটাকে চেঞ্জ করে ডিএলএড তাদের ছিল, বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি থাকাতে তারা ডিএলএড ডিগ্রি তাতে কনভার্ট করতে চেয়েছিল এবং তার জন্য আবেদন করেছিল। ফর দ্য একাডেমিক ইয়ার যে 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট, দ্য পিটিশনার্স প্রসেস ডিএলএড কোয়ালিফিকেশন ফর দ্য ইয়ার 2022 ডিএলএড এর ক্যান্ডিডেট তারা 2022 সেশনে তারা ডিএলএড কমপ্লিট করেছে। আমরা ইতিমধ্যে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের থেকে এই মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থাকে বেশ কতগুলো অর্ডার দিতে দেখেছি যে তাদের নতুন করে ইন্টারভিউ নেওয়ার জন্য তিনি অর্ডার দিয়েছেন। ঠিক একই রকম ভাবে এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আরো যে বাকি মামলাগুলো রয়েছে ডিএলএড 2022 জন্য, সেই মামলাগুলোর ক্ষেত্রেও কিন্তু একই অর্ডার আসতে চলেছে। তো ঠিক একই রকম ভাবে সেই তার অর্ডার কপি আমরা নতুন মামলাটির অর্ডার কপি আমরা দেখছি একই রকম অর্ডার এসছে। তো যেটা বলা হচ্ছে দেখুন, দিস কোর্ট হ্যাড ডিসাইডেড এ সিমিলার ইস্যু, অর্থাৎ এর আগে যে ইস্যু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি দেখেছিলেন 4 মার্চ 2024 তারিখে যে অর্ডার দিয়েছিলেন পারমিটেড সার্চ মাইগ্রেশনস ইন WPA নাম্বার 5598 অফ 2024। অর্থাৎ এই মামলাটার যে রিট পিটিশন ছিল সেই মামলাটা এই ক্যান্ডিডেটদের পারমিট করেছিলেন ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের, যে একই রকম সিমিলার গ্রাউন্ড রয়েছে এই মামলাটির ক্ষেত্রেও। দ্য পিটিশনার্স আর সিমিলারলি সিচুয়েটেড উইথ দোজ রিট পিটিশন, এই রিট পিটিশনটিও এই মামলার সঙ্গে একই রকমভাবে সাযুজ্যপূর্ণ রয়েছে। এই 5598 এই মামলাটির পিটিশনার হচ্ছে পীযূষ মণ্ডল। পীযূষ মণ্ডল এই মামলার সঙ্গে 22 জন ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু যোগ ছিলেন। সাবজেক্ট টু দ্য পিটিশনার্স কোয়ালিফিকেশন ইন অল আদার্স রেসপেক্ট অ্যান্ড ফুলফিল অল আদার্স ক্রাইটেরিয়া, অর্থাৎ অন্যান্য সমস্ত ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেছে এবং পিটিশনাররা তাদের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন তারা যথাযথভাবে অর্জন করেছে। ফলে যেটা দেখা যাচ্ছে দে শ্যাল বি পারমিটেড, তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে, পারমিট করা হচ্ছে চেঞ্জ দেয়ার প্রাইমারি কোয়ালিফিকেশন ফ্রম বিএড টু ডিএলএড, অর্থাৎ তাদের যে বিএড ডিগ্রি ছিল সেই বিএড ডিগ্রিটাকে তাদের কোয়ালিফিকেশনটাকে চেঞ্জ করে ডিএলএড ডিগ্রিটাতে মাইগ্রেট বা কনভার্ট করার অর্ডার দিচ্ছেন। এবং 5 নম্বরে যেটা মূল বক্তব্য, যেটা মূল অর্ডার দেওয়া হয়েছে, ফর দ্য অ্যাফোরসেইড দ্য পিটিশনার্স শ্যাল বি পারমিটেড টু participate in interview process being presently ongoing and being conducted by the West Bengal Board of Primary Education। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করছে ডিএলএড 20-22 সেশনের ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করেছে, এবং যেটা লাস্ট ডেট ছিল 7ই মার্চ 2024 তারিখ।
তো তাদের সঙ্গে সঙ্গে এই সমস্ত পিটিশনারদের ডিএলএড 2022 নতুন নতুন যে মামলা ছিল, পিটিশনারদের ইন্টারভিউ প্রক্রিয়ার অর্ডার দিচ্ছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা। এই পিটিশনটার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে তিনি অর্ডার দিচ্ছেন। সেই সঙ্গে এই মামলাটি স্ট্যান্ড ডিসপোজ করে দিচ্ছেন, ডিসপোজ অফ করে দিচ্ছেন এবং আর কোনো রকম অর্ডার তিনি দিচ্ছেন না এবং সমস্ত এই অর্ডারগুলোকে সমস্ত পার্টিকে সার্ভ করার জন্য বা ডাউনলোড করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। এখন এই মূল পিটিশনার অর্থাৎ যদি কামরুন্নেসার মামলার সঙ্গে কতজন ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন, 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট কতজন রয়েছেন। দেখুন এর আগের একটা ভিডিওতে এই স্লাইডটা আমি দেখিয়েছিলাম। দেখুন কামরুন্নেসার এই যে এখানে পিটিশনার নাম দেখতে পাচ্ছি আমরা, যা মামলার এখানে পরপর রয়েছে, পিটিশনার সংখ্যা 3 জন পিটিশনার রয়েছেন। কিন্তু এখানে এর আগের যে অর্ডারের মধ্যে যে একটা অর্ডার নাম্বার দেওয়া ছিল 5598/2024 পীযূষ মণ্ডলের যে মামলাটি ছিল, সেই মামলাটিতে 22 জন ক্যান্ডিডেট ছিল, পিটিশনার ছিল। তো এইভাবে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের টোটাল ক্যান্ডিডেট আমরা লক্ষ্য করেছিলাম 188 জন এই 2022 ডিএলএড ক্যান্ডিডেটের পিটিশনার রয়েছেন। তাছাড়া এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো মামলা রয়েছে। সুতরাং নতুন করে কিন্তু 250 থেকে প্রায় 300 জন ক্যান্ডিডেট এই ডিএলএড 2022 ক্যান্ডিডেট রয়েছেন। তাদেরকে নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এখন এদের ইন্টারভিউ কবে নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনায় আসবো। তার আগে আমরা দেখে নেব ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে বেশ কিছুদিন আগে। 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে, সেই 22 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলাকালীন একটা নতুন অর্ডার পাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সেটা দেখবো আমরা সেই অর্ডার কপিটা। আমরা জানি সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি কিন্তু এই 2022 নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইতিপূর্বে আমরা দেখছি যে আরেকটি নতুন একটা মামলা মাননীয় বিচারপতি এস বোপান্নার বেঞ্চে সুপ্রিম কোর্টে উঠেছিল। তো সেই মামলার কি কি অর্ডার দিয়েছেন একবার এক ঝলকে আমরা দেখে নেব। দেখুন গত 5ই মার্চ 2024 তারিখে মাননীয় বিচারপতি এস বোপান্না বেঞ্চে এই সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের এই মামলা অর্থাৎ ডিএলএড 2022 এবং তার পাশাপাশি প্রাথমিক 2022 নিয়োগ প্রক্রিয়ার মামলা ছিল সুপ্রিম কোর্টের, সেই মামলাটি অন্য একটি বেঞ্চে উঠেছিল। সেটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টের অর্ডার কপির মধ্যে দেখতে পাচ্ছি, যেটা কোর্ট নাম্বার 6 এ চলছিল, আইটেম নাম্বার 1706 নাম্বার সিরিয়াল শুনানি চলে। তো এই মামলাটি স্পেশাল লিভ পিটিশন আমরা দেখতে পাচ্ছি 12/6/60/2023-এর। 5ই মার্চ নতুন অর্ডার এসেছে, সেখানে আমরা দেখেছি ডিএলএড 2022 সেশনদের ক্যান্ডিডেটদের 7 তারিখে লাস্ট ডেট ছিল ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করার। তো 5 তারিখে অর্ডার আসার নতুন করে অর্ডার দিলেন। এই নতুন করে অর্ডার যাদের জন্য দিলেন তাদের কিন্তু ইনক্লুড করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুতরাং তাদের জন্য কিন্তু নতুন করে একটা সময় বা একটা সুযোগ দিতে হবে, অর্থাৎ ইন্টারভিউ নিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো আমরা দেখে নেব অর্ডার কপির মধ্যে মূল বক্তব্য কি রয়েছে। প্রাথমিক নিয়োগ 2022 বা ডিএলএড 2022 সেশনের যে মামলা সুপ্রিম কোর্টে চলছে, তার সঙ্গে দুটো আইএ ফাইল যুক্ত হয়েছে। এই আইএ ফাইলটা মাননীয় বিচারপতি এস বোপান্নার বেঞ্চে শুনানি চলেছে। তো তিনি যেটা অর্ডার দিয়েছেন, যেটা বলছে সিন্স ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন আর টু কনসিডার বিফোর দ্য কোর্ট দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ পেন্ডিং। অর্থাৎ মূল যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলাটি এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। লিস্ট দিস অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি, এই স্পেশাল লিভ পিটিশনটি বলছে ইজ লিস্টেড বিফোর দ্য কোর্ট, অর্থাৎ মূল মামলাটি যখন সুপ্রিম কোর্টে উঠবে সেই মামলার সঙ্গে এই মামলাটিও যেন যুক্ত হয়ে একই সঙ্গে একই বেঞ্চে ওঠে, সেই নির্দেশই দিচ্ছেন মাননীয় বিচারপতি এস বোপান্না। তবে যদি এই সমস্ত পিটিশনারদের কোনো রকম ভাবে আর্জেন্সি থাকে, এমার্জেন্সি থাকে, তাহলে কিন্তু তারা রেজিস্ট্রার জেনারেলের কাছে অ্যাপ্লাই করতে পারে এই পিটিশনটি নতুনভাবে তোলার জন্য। আমরা জানি এই যে ডিএলএড 2022 ক্যান্ডিডেট বা প্রাথমিকের যে 2022 নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটি পরবর্তী শুনানির জন্য অর্থাৎ 22 মার্চ 2024 তারিখে পরবর্তী শুনানির জন্য উঠছে। সেদিনই সুপ্রিম কোর্টের অর্ডার মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা কি কন্ডাক্ট করতে পেরেছে, নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পেরেছে, 9533-এর প্যানেলে তারা কিভাবে কন্ডাক্ট করলো, সমস্ত হলফনামা তাদের জমা দিতে হবে এবং তার পাশাপাশি ডিএলএড 2022 সেশনের ক্যান্ডিডেটের জন্য মেরিট লিস্ট প্রিপেয়ার করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশ কতটা পালন করলো সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে তারা জমা করবে। এখন বিষয় হলো, একটু আগে যে অর্ডার কপিটা দেখলাম সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিল যে এই 22 তারিখে ডিএলএড 2022 সেশন ক্যান্ডিডেটদের জন্য সেই দিনই এই শুনানি হবে, তারা আবার ইন্টারভিউ তাদেরকে নিতে হবে কি হবে না সেটা কিন্তু এই বেঞ্চই ঠিক করবে, অর্থাৎ মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি ঠিক করবেন। তাহলে এখন প্রশ্ন যে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের যে মেরিট লিস্ট প্রকাশ হবে, তৈরি হবে, সেই মেরিট লিস্টটা কবে প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখুন 22 তারিখে যেহেতু এই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 22 তারিখে ওই মামলাটা আবার এর সঙ্গে যুক্ত হবে এবং সুপ্রিম কোর্ট আবার অর্ডার দিতে পারে যে এদের আবার নিয়োগ প্রক্রিয়া বা ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য। সুতরাং তখন কিন্তু ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের জন্য আবার নতুন করে ইন্টারভিউ নেবে। এবং হাইকোর্টের যে অর্ডারটা দেখলাম আমরা, সেই অর্ডারেও কিন্তু কলকাতা হাইকোর্টের অর্ডার থাকলেও এখনো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিভিন্ন মামলার সঙ্গে ডিএলএড 2022 ক্যান্ডিডেটের জন্য বিভিন্ন মামলার সঙ্গে যারা পিটিশনার ছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়ার বা নোটিফিকেশন এখনো কিন্তু দেয়নি। তো তাদের নোটিফিকেশন দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, নোটিফিকেশন দিলে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করবে, তারপর সুপ্রিম কোর্টে জমা করবে, তারপরে এদের নিয়োগ হবে। সুতরাং একটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ডিএলএড 2022 যে সমস্ত পিটিশনার তাদের ইন্টারভিউ কবে নিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখুন এই মুহূর্তে ভোটের নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে।
অফিসের সমস্ত কর্মচারীদের মোটামুটি ভোটের ডিউটি আসা শুরু হয়ে গেছে। সমস্ত অফিসের স্টাফ কিন্তু তারা ভোট নিয়ে ইতিমধ্যে ব্যস্ত রয়েছেন। এই জন্যই কিন্তু ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তে নোটিফিকেশন আসতে পারবে না, অর্থাৎ ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসতে কিন্তু আরো দেরি হবে। যতক্ষণ না ভোট পর্ব কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের নোটিফিকেশন আসার সম্ভাবনা নেই। এখন অনেকে বলতে পারেন যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট চলছে সেই নিয়োগের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে কোনো রকম বাধা আসবে না, মানে ভোট এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা দান করবে না। হ্যাঁ, সে কথাটাও ঠিক। ভোটের ক্ষেত্রে ভোট যেহেতু এসে গেছে সেহেতু এই নিয়োগ প্রক্রিয়া কোনো ইফেক্ট পড়বে না বা বাধা থাকবে না। কিন্তু যেহেতু যারা নিয়োগ প্রক্রিয়াটা কন্ডাক্ট করবে বা যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করবে তাদের কিন্তু ভোটের জন্য তুলে নেওয়া হয়েছে বা তাদের ভোটের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু এই কাজগুলো আর করতে পারবে না। এই কারণে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু পিছিয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের একটা নির্দিষ্ট টাইম লাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে তাদের সমস্ত মেধা তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা করা। সেই নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু 7 তারিখের মধ্যে 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে। এর মধ্যে 2900 প্লাস ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু মেরিট লিস্ট মোটামুটি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করে ফেলেছে এবং সুপ্রিম কোর্টে তারা জমা করছে। কিন্তু যেহেতু নতুন নতুন মামলাগুলোর সঙ্গে আরো পিটিশনাররা রয়েছেন, তাদেরকে আবার ইন্টারভিউ প্রক্রিয়া নিতে হবে, সেহেতু কিন্তু এখানে আরো থমকে গেল এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটের জন্য ইন্টারভিউ বা তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে। তো ভোট প্রক্রিয়া মিটে গেলে এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের পিটিশনারদের নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করবে, তারপর সেগুলো আবার সুপ্রিম কোর্টে জমা করবে এবং তারপরে সামগ্রিকভাবে কিন্তু এই ডিএলএড 2022 ক্যান্ডিডেট সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তবে কিন্তু তাদের মেরিট লিস্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর তাদের নিয়োগ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সঙ্গে যত দিন যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি 2022 ডিএলএড ক্যান্ডিডেটের ইন্টারভিউয়ার সংখ্যা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন মামলার সঙ্গে বিভিন্ন পিটিশনাররা তারা কিন্তু যুক্ত হয়ে তাদের অধিকার অর্জন করে নিচ্ছে, অর্থাৎ ডিএলএড 2022 ইন্টারভিউয়ের জন্য অর্ডার তাদের পক্ষে নিয়ে আসছে। তো 22শে মার্চ সুপ্রিম কোর্টে আবার এই মূল মামলাটি উঠতে চলেছে। সেদিনই কিন্তু আবার নতুন করে অর্ডার আসবে। সমস্ত বিস্তারিত সেদিনে আমরা আপডেট পেয়ে যাব। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি থেকে অবশ্যই নজর রাখুন। এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।